আর এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 17 জুন বাগনানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ সামনে আসে। অভিযোগ সরাসরি তৃণমূলের উপপ্রধান ও দলবলের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মী প্রশান্ত দের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। হাওড়ার বাগনানে সেখানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুন হন। অভিযোগ আন্টিলা পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে সরাসরি সামনে আসে যে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, দেখো 17 তারিখ বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে তার উপর এলোপাথারি হামলা হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয় এবং অভিযোগ ওঠে এখানকার স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল রহমান এবং তার দলবলের বিরুদ্ধে। তারপরে সেদিন রাতে তার মৃত্যু হয়। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বাগনানের যে বাটুল গ্রাম সেই প্রশান্তদের বাড়িতে এসেছেন এবং প্রথমেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রশান্তদের যে প্রতিকৃতি সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং এই মুহূর্তে প্রশান্তদের বাড়িতে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে ভেতরে তার স্ত্রী, বাবা, মা, সন্তানদের সঙ্গে কথা বলছেন। এবং তুমি জানো যে এই ঘটনার পরবর্তীকালেই পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট করেছেন যে জিরো টলারেন্স নিয়ে চলবে সরকার। এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল যে অভিযুক্ত মফিজুর রহমান তিনি কিন্তু এখনো ফেরার রয়েছেন। সব মিলিয়ে আজকে সেই পরিবারের পাশে থাকার জন্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশান্তদের পরিবারে তাদের বাড়িতে এসেছেন এবং তার স্ত্রী, বৃদ্ধ বাবা, মা, সন্তানদের সঙ্গে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কথা বলছেন। সব মিলিয়ে একেবারে চলতি মাসের 17 তারিখ সন্ধ্যাবেলায় যখন তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে তখনই তার উপর হামলা হয়, লাঠি বাঁশ নিয়ে হামলা হয় এমনটাই অভিযোগ। এবং তারপর সেদিন রাতেই প্রশান্ত দে তার মৃত্যু হয় এবং তারপর থেকেই পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 10 জন তোমাকে আগেই বললাম গ্রেফতার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী আজকে তার সেই পরিবারের অর্থাৎ প্রশান্তদের পরিবারের পাশে থেকেছেন এবং এর আগেও মুখ্যমন্ত্রী প্রশান্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন এবং তদন্তে যাতে কোনো রকম ঢিলেমি না হয় সেই বিষয়টি তিনি স্পষ্ট জানিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই প্রশান্ততে বিজেপি কর্মী তার পরিবারের সঙ্গে এই মুহূর্তে সাক্ষাৎ করছেন। তার বৃদ্ধ বাবা মা রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, তার 3 সন্তান রয়েছেন, প্রত্যেকের সঙ্গেই কথা বলছেন মুখ্যমন্ত্রী। এবং প্রশান্তদের পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একেবারে যারা এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ মফিজুল রহমান এবং তার দলবল, যাদের মধ্যে অনেকেই গ্রেফতার রয়েছেন কিন্তু মূল অভিযুক্ত মফিজুল রহমান এখনো পর্যন্ত তিনি ফেরার রয়েছেন, তারা যাতে কঠোর শাস্তি পান সেই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে আজকে তাদের পরিবারের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে এমনটাই আমরা জানতে পারছি। সব মিলিয়ে এই মুহূর্তে বাগনানের যে বাটুল গ্রাম সেই গ্রামের যে প্রশান্তদের বাড়ি সেই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি সেই পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। একেবারে তুমি জানো যে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বা তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো রকম ঘটনার সঙ্গে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে সরকার। এবং এই ঘটনা অর্থাৎ বাগনানে প্রশান্তদের মৃত্যুর ঘটনার পরপরও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে অবিলম্বে তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যাদের অভিযোগ না মানছে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে 10 জনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল যে অভিযুক্ত মফিজুর রহমান যিনি উপপ্রধান, তৃণমূলের উপপ্রধান, তিনি কিন্তু এখনো পর্যন্ত ফেরার রয়েছেন। সব মিলিয়ে প্রশান্তদের বাটুল গ্রামের যে বাড়ি সেই বাড়িতে আমরা দেখলাম প্রবেশ করার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশান্তদের ছবি রয়েছে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং তারপরে তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার আগেই আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে ঘটনা ঘটল সেই ঘটনা তারা কিন্তু বিচার চাইছেন এবং যারা একেবারে ভেঙ্কটেশ্বর তুমি আমাদের সঙ্গে থাকো। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী 17 জুন বাগনানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ সরাসরি তৃণমূলের উপপ্রধান ও দলবলের বিরুদ্ধে। পরিবার কি বলছেন, নিহতের পরিবার একবার শোনা যাক। আমার স্বামী আমার ছোটোখাটো রাখি ব্যবসা নিয়েই সারাদিন কাটায়। সেই দিন হঠাৎ আমাকে 9টার পর কাজ নিয়ে বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলে গেল। 10:30 নাগাদ আমি ছেলেকে ফোন করতে বললাম, ছেলে ফোন করছে, মেয়ে ফোন করছে, বলছে যাচ্ছি। 12টার পর যখন আর ফোন করছি আর ফোনে পাচ্ছি না। তারপর আমার বোনপোকে তখন 1টা বাজে, তখন বললাম যে এখনও আসেনি, এরকম তো রাত তো করেনি। অন্যজন ফোন ধরার পর ও বলছে মেসো কোথায়, বলছে তোর মেসো মার্ডার হয়ে গেছে, এখান থেকে নিয়ে যা।
বোনপোকে বলছে তুই এখানে আর তোকেও মেরে ফেলে দেবো। যারা আমার স্বামীকে হত্যা করেছে ওনারা যেন শাস্তি পায়, ওনাদের যেন ফাঁসি হয়, ওরা যেন না ছাড়া পায়। আমার ছেলে মাল ফাল দিতে যায়, নিয়ে আসে আমার সঙ্গে। সেদিনে রাত্রিরে আমি জানিই না আমার ছেলে ঘর থেকে চলে গেছে, কিন্তু আমি ছেলের সঙ্গে দেখাও করতে পারলাম নি, কথাও বলতে পারলাম নি। মুখ্যমন্ত্রীরই ভরসা, ওই ছেলে মেয়েদের ভরসা মুখ্যমন্ত্রী। আর আমি বুক ধরেই বা কী করে থাকবো? আমার ছেলেটাকে এইভাবে কি করে মারলো, আমরা কি করে বাঁচবো এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে? যারা করেছে তাদের যেন শাস্তি হয়, যেন না ওদের ছাড় পায়, আর যেন ওদের ফাঁসি হয়। শুনলাম আমরা অভিযুক্তদের ফাঁসির দাবি নিহতের পরিবারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে বাগনানে যে ঘটনা ঘটেছে তাতে সরকার জিরো টলারেন্স নিতে নিয়েছে, খুনের মামলা দায়ের করা হয়েছে এবং সিআইডির হাতে হস্তান্তর। তৃণমূলের উপপ্রধান মফিজুল রহমানের বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ। মফিজুল রহমান কোথায়, তার কি কোনো খোঁজ পাওয়া গেছে? ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এখনো পর্যন্ত মূল যে অভিযুক্ত, সেই মূল অভিযুক্ত মফিজুর রহমান, তিনি কিন্তু এখনো বেপাত্তা রয়েছেন। এবং তুমি জানো যে এই ঘটনা বাগনানের বিজেপি কর্মী ঘটনার পর থেকে এই ঘটনা তদন্তভার নিয়েছে সিআইডি এবং তারা যারা অভিযুক্ত ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন। তবে মূল যে অভিযুক্ত মফিজুর রহমান, সে কিন্তু এখনো ফেরার রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো রকম আপোষ তারা করবেন না। যারা এই ভেঙ্কটেশ্বর একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, নিহত বিজেপি কর্মী প্রশান্তদের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বাগনানের নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেখা করতে যান। 17ই জুন বাগনানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ সামনে আসে। অভিযোগ সরাসরি তৃণমূলের উপপ্রধান ও দলবলের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মী প্রশান্তদের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং ইতিমধ্যেই কথা বলে তিনি বাড়ি থেকে বেরোলেন শুভেন্দু অধিকারী। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, অভিযুক্তদের ফাঁসির দাবি একদিকে নিহতের পরিবারের, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে একেবারে জিরো টলারেন্স নীতি, খুনের মামলা দায়ের করা হয়েছে। প্রথমে আমরা দেখেছিলাম বাড়িতে যখন তিনি প্রবেশ করছিলেন তিনি পুষ্পার্ঘ্য দিয়ে নিবেদন করছিলেন প্রশান্ত দে, যিনি বিজেপি কর্মী, এবং বেধড়ক মারধর করা হয় এমনটা অভিযোগ সামনে আসছে। অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ সরাসরি তৃণমূলের উপপ্রধান ও দলবলের বিরুদ্ধে। এবং তাঁরই বাড়িতে, নিহত বিজেপি কর্মী প্রশান্তদের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এতক্ষণ কথা বলেন পরিবারের সঙ্গে এবং ইতিমধ্যেই তিনি বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত বিজেপি কর্মী প্রশান্তদের বাড়ি থেকে। আমাকে ফোন করছি ফোন তুললো, বললো এই তো হয়ে গেছে যাচ্ছি, কিন্তু তারপরেও আসেনি বলে আবার ফোন করছি। যখন রাত হচ্ছে, দেরি হচ্ছে, ওই জন্য আবার ফোন করছি। যখন 1টা বাজে, 1:10 মতো হবে টাইম, তখন বাবার ফোনটা আবার যখন ফোন করছি তখন আমার দাদা ফোন করেছিল। তখন বলছে একজন আমার বাবার ফোনটাই অন্য একজন তুলে বলছে তোমার মেসোকে মার্ডার করে দিয়েছি, তোর মেসোকে মার্ডার করে দিয়েছি, যেখানে পাঠিয়েছিলি সেখান থেকে নিয়ে যা। বলছে তুই যদি এখন আছিস তোকেও মারবো, বলছে কাল সকালে নিয়ে যাবি। আমার বাবার ফোনটাই অন্য কেউ একজন তুলেছিল, তারাই বলছে। তারপর তো আমাদের কেউ তো ফোন তুলতে পারছে না, আর ফোনে পাওয়া যায়নি। এবার আমরা চারিদিকে দেখছি, কিন্তু তারপর বাগনান হসপিটালে গিয়েছিলাম। বাগনান হসপিটালে গেলাম, দেখলাম কেউ নেই ওখানে। তাই জন্য আমরা উলবেড়িয়া হসপিটালে গেলাম, গিয়ে দেখলাম বাবাকে খুব মেরেছে। তখন বাবা কোনো কথা বলতে পারছে না, চারিদিকে চোট অনেক কিছু আঘাত করেছে, এতটাই আঘাত করেছে বাবার কিছু বলতে পারছে না। তারপরই বাবা দেহ রেখে দিয়েছে। মুখ্যমন্ত্রী বললেন আমাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী, আমরা মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত ধন্যবাদ। উনি বললেন অবশ্যই এই খুনিদের শাস্তি দিতে বলেছেন, ক্যাপিটাল পানিশমেন্ট অবশ্যই। এমনিতে তো নিউজে বলেই ছিল। আমি ওনার ছেলে, প্রশান্তদের ছেলে, সন্দীপ দে।
মুখ্যমন্ত্রী বললেন এটাই যে আমাদের আশ্বাস দিয়ে গেলেন যে এত গুরুতর একটা পানিশমেন্ট দেওয়াই হবে। এর ব্যবস্থা অবশ্যই কলকাতা পুলিশ দেখছে বা সিআইডি অফিস তো সিআইডিকে দিয়েছে, সিআইডি দেখছে, এটার ব্যবস্থা একটা কিছু করবেন খুব শীঘ্রই। হ্যাঁ, ক্যাপিটাল পানিশমেন্টের কথাও স্যার বলেছে। হ্যাঁ, আর্থিক অনুদান স্যার সিএম ফান্ড থেকে 5 লক্ষ টাকা আজকে দিয়েছে। হ্যাঁ, চাকরির একটা হচ্ছে পার্মানেন্ট চাকরির নয়, বাট যেহেতু এখন তো আগের সরকারের মতন নয়, তো স্যার তো সব কিছু সিস্টেমের মধ্যে আসতে চাইছে, তো সিস্টেমের মধ্যে এটাই বলতে হচ্ছে এখন তৎকালীন একটা জব দিয়েছে ভিডিওতে, তো নেক্সট পরীক্ষা দিয়েই ওটা পার্মানেন্ট। না, ওনাকে দেয়নি, এনার বয়স হয়নি বলে এনার যে বড় দিদি আছে তাকে দিয়েছে। 5 লক্ষ টাকা